আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে একটা অঙ্ক দেখো কি বলছে। বলছে টু আইডেন্টিক্যাল চার্জ স্মল মেটাল স্ফিয়ার্স ইচ অফ মাস 3 × 10⁻³ kg আর সাসপেন্ডেড ফ্রম আ পয়েন্ট বাই থ্রেডস of length 0.13 meter. They are separated by 0.1 meter due to repulsion. Find the tension of threads and charge on each sphere. তো ব্যাপারটা কীরকম, যে ধরো এটা একটা জায়গা আছে, ঠিক আছে, তো এরকম একটা জায়গা আছে যেখান থেকে এরকম থ্রেডসে করে, বুঝতে পেরেছো, এরকম থ্রেডসে করে আর কি দুটো স্ফিয়ার এরকম টাঙানো রয়েছে, ঠিক আছে। এইবার চার্জ করার দরুন আলটিমেটলি এইটা কি হয়েছে, এইটা সেপারেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছো, চার্জ করার জন্য। তো এই দিকে আর এই দিকে এটা সেপারেশন হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে একটা স্ফিয়ার, আর এইটা হচ্ছে গিয়ে ধরো আরেকটা স্ফিয়ার, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এইবার তাই যদি আলটিমেটলি হয়, তো এবার এইখানে দেখো রিপালশন ফোর্সটা ধরো এইদিকে কাজ করছে, ঠিক আছে। আর দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সটা এইদিকে ধরো কাজ করছে, আর ধরো আলটিমেটলি টেনশনটা এইদিকে কাজ করছে। তো এবার দেখো দুটোর ক্ষেত্রেই একই হবে, ঠিক আছে। এবার আমি যদি এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, ঠিক আছে, ধর আলটিমেটলি এরকম যদি ট্রায়াঙ্গেল ফর্ম করি, তো দুটোরই তো আলটিমেটলি এই যে লেন্থ, ধরো এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি, ঠিক আছে না, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি, ঠিক আছে। এরকম যদি আলটিমেটলি হয়, তো এই যে এ বি সি ট্রায়াঙ্গেলটার, এটা তো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, সে নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ বলেই দিয়েছে না, থ্রেডটা তো আলটিমেটলি দুটো সমানই, তাই না। সেটা হচ্ছে গিয়ে থ্রেড বলেছে কত, 0.13 মিটার, ঠিক আছে। তো এবার দেখো আমি একটা জিনিস করতে পারি, সেইটা হচ্ছে যে এ বি 0.13, ঠিক আছে, আর এইখানে যে সেপারেশনটা দিয়েছে, ঠিক আছে, সেপারেট বাই 0.1 মিটার বলেছে, তাহলে দিস ইজ 0.1, তাই না বলো, 0.1 মিটার এইখান থেকে এতটা, ঠিক আছে। তাহলে মানে অর্ধেকটা যদি আমি চিন্তা করি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি 0.05 মিটার, বুঝতে পেরেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি আমি এইটা যে তোমাকে বলেছে, এটা হচ্ছে তোমার এই থ্রেডসের লেন্থ যেটা আর কি, সেটা হচ্ছে কত, 0.13 বলেছে, তাই না বলো, 0.13। তাহলে আমি এইটা, এই যে পারপেন্ডিকুলারটা, মানে এই যে এডিটা যদি আমি বার করি, তাহলে আমি বলতে পারি না যে এডি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার ডিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসি স্কোয়ার, তাই না। তো আলটিমেটলি যদি আমি বলি যে এডি স্কোয়ার কত, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না দ্যাট ইজ এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাই না। তো এইটা রুট ওভার হবে। তো এবার এসি যেটা, সেইটা তো হচ্ছে গিয়ে 13/100, তাই না, মাইনাস ডিসি যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে 5/100, তাই না। তো এইটার হচ্ছে গিয়ে তোমার রুট ওভার হবে, তাই না বলো। তো এবার তুমি যদি আলটিমেটলি এইটাকে বাইরে নিয়ে যাও, মানে 1/100টা যদি বাইরে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 10, তো 100, তো 100-এর যদি রুট করি, তাহলে আলটিমেটলি 10 হয়ে যাবে, তাই না বলো। তাহলে এটা হয়ে যাবে 1/10, তাই না, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এইবার আমি এইখানে 13 ও আচ্ছা, সরি সরি, তো এটা স্কোয়ার হবে তো, ঠিক আছে। তাহলে এইখানে একটা 100 বেরিয়ে আসবে, তাই না বলো, ঠিক আছে না, এখানে একটা 100 বেরিয়ে আসবে, আর ভিতরে হয়ে যাবে হচ্ছে গিয়ে, ঠিক আছে, ভিতরে হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটা। তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 13 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 169, মাইনাস 5 স্কোয়ার হচ্ছে গিয়ে 25। তাহলে এইটা তো অনেকবার করেছো নিশ্চয়ই, তাহলে 1/100, আর এইটা যদি তুমি মাইনাসটা করো, তাহলে তোমার হয়ে যাবে হচ্ছে গিয়ে 144, ঠিক আছে। 144 এর রুট ওভার তুমি যদি করো, তাহলে এটা হবে 12, তাই না, তাহলে এটা হয়ে যাবে 0.12 মিটার, তাই না, মানে এই যে ডিস্টেন্সটা, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 0.12 মিটার, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তো এইবার আমি দেখো এইখানে মানে সাইন থিটা কস থিটা দিয়ে করা যেত, কিন্তু এখন তো অ্যাঙ্গেলটা তো বলেনি, বা তাহলে তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে হয় সাইন থিটা কস থিটা, তার জায়গায় আমি যদি মানে এরকম চিন্তা করি, আমি যদি মোমেন্ট চিন্তা করি না, তাহলে এমনিতেই কাজ হয়ে যাবে, তাই না বলো, বুঝতে পেরেছো। কেননা ফোর্সগুলো তো আমি জানি, একটা টেনশান আছে, একটা নিচে এমজি রয়েছে, ঠিক আছে, নিচে এমজি রয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রয়েছে, তাই না বলো, এই তো আলটিমেটলি সিচুয়েশান। তো আমি যদি আলটিমেটলি এইখানে চিন্তা করি যে আলটিমেটলি
মোমেন্ট কত হবে। তো এবার ধরো মোমেন্ট কোত্থেকে আমি চিন্তা করছি, মোমেন্ট ধরো আমি আলটিমেটলি মোমেন্ট অ্যাবাউট ও, ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট এ, ঠিক আছে না, এই যে, ঠিক আছে। তো এটা যদি আমি করি, এবার এটা করলে, এবার যেহেতু এই জায়গাটা বলেছে ইকুইলিব্রিয়াম রয়েছে, দেখো এখানে বলেছে টু আইডেন্টিক্যাল চার্জ স্মল মেটাল স্ফিয়ার্স ইচ অফ মাস দিস আর সাসপেন্ডেড, তো থ্রেজ এত দিয়েছে, দে আর সেপারেটেড বাই দিস টু রিপালশন, ফাইন দ্য টেনশন। তো এবার যদি ধরো এটা তো সেপারেটেড হয়ে রয়েছে, তার মানে কি এটা ইকুইলিব্রিয়াম রয়েছে, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। তো দ্যাট উড বি ইকুয়ালস টু মানে জিরো আর কি, দুটো যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে। তো একটা তো আমি দেখতে পাচ্ছি যে অ্যাবাউট ও এমজি একটা ফোর্স দিচ্ছে, তার জন্য আলটিমেটলি জিনিসটাকে এই দিকে ঘোরানোর তাল হচ্ছে, তাই না বলো, ব্যাপারটা ভাবো, এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, তাই না বলো। আর অ্যাবাউট এই আলটিমেটলি এফির জন্য জিনিসটা এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, তার মানে আমি বলতে পারি কি যে এফিটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স ধরি, তাহলে অ্যাবাউট এ আমি যদি চিন্তা করি দ্যাট উড বি এইরকম না, যে এফ ই, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে এসি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্সটা, ঠিক আছে না। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এমজি, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে তোমার অবশ্য না, আমি তো যদি এসি বরাবরই করি, মোমেন্ট তো ক্যালকুলেট করছি, তাহলে আমি এরমভাবেও চিন্তা করতে পারি, দেখো যে তোমার, আমি এটা এসি কেন লিখলাম, এইখানে মুভমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তাই না বলো, তাহলে এফ ই ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী আছে, এডি, তাই না বলো। তো এফ ই ইন্টু এডি, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু এম জি ইন্টু হচ্ছে গিয়ে ডিসি, তাই না বলো, এই আলটিমেটলি হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এফ ই কত, এফ ই হচ্ছে গিয়ে তোমার এই যে কুলমস ল সেটা লাগাবো, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কত, ওয়ান বাই, এই যে এরমভাবে লিখি 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার, তো কিউ হচ্ছে চার্জ স্মল মিটার, যার সাথে চার্জটা বলে দেয়নি, তো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সেপারেটেড বাই হচ্ছে গিয়ে বলেছে 0.1 মিটার, তাহলে হচ্ছে কি 0.1 এর স্কোয়ার, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়ালো ইন্টু এডি যেটা, ঠিক আছে, এডি আমি পেয়েছি 0.12, ঠিক আছে না, এই হিসেব মাথা ঢুকেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি, মাস বলে দিয়েছে হচ্ছে গিয়ে কত, 3 × 10⁻³ ঠিক আছে, এইটা ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সটেনশন 9.81, এইটা বসলাম ইন্টু ডিসি, ডিসি আমরা পেয়েছি কত, এইখান থেকে এই ডিস্টেন্সে 0.05, ঠিক আছে, এই আলটিমেটলি হিসাব। এবার যদি আমি এইগুলোকে সব ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে এইখানে কিউ স্কোয়ার would be equals to 3 × 10⁻, আচ্ছা এটা এরকম করি, 3 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে, এই আছে ইন্টু হচ্ছে 9.81 ইন্টু হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। এবার এটা ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এবার 1/4 পাই এপসাইলন নট মানে হচ্ছে গিয়ে 9 × 10⁹, ঠিক আছে। তো এইটা তো নিচে চলে আসবে, ঠিক আছে, 1/9 × 10⁹, ঠিক আছে। তো আর যেটা আছে এইখানে সেটা হচ্ছে গিয়ে 0.1, ঠিক আছে, ইন্টু 0.1, ঠিক আছে, এটা স্কোয়ারটা, আর নিচে চলে আসবে হচ্ছে কি 0.12, ঠিক আছে। এবার তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এটা দাঁড়াচ্ছে 3 ডিভাইড বাই 1000, ঠিক আছে, ইন্টু 9.81 ইন্টু হচ্ছে গিয়ে 5 ডিভাইড বাই 100, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1/, ঠিক আছে, 9 × 10⁹, ইন্টু হচ্ছে গিয়ে 1/10 ইন্টু হচ্ছে গিয়ে 1/10, এটা হচ্ছে গিয়ে 12/100, তাহলে আলটিমেটলি 100টাও উপরে উঠে যাবে, ডিভাইড বাই 12, তাহলে 100 আর 100, কোথায় একটা 100 ছিল, ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা আর এটা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা টোটাল পাচ্ছি কত, 10⁻, এইখানে 6 আর এখানে 9, তাহলে 9 ইন্টু, নিচে তো চলে আসছে হচ্ছে গিয়ে তোমার 9 × 10⁻15, ঠিক আছে, এইসব নিয়ে, ঠিক আছে। আর এইখানে হয়ে যাচ্ছে তোমার 15 × 9.81,
ঠিক আছে, 3 আর 5 15 ইন্টু 9.81, ঠিক আছে না, এইখানে ডিভাইড বাই 12। এবার দেখো এইখানে আমি যদি ক্যালকুলেটার লাগাই তাহলে হবে 15 ইন্টু 9.81, ঠিক আছে, এই দাঁড়ালো, দ্যাট ইজ ইকুয়ালস টু দিস, ডিভাইডেড বাই 9×108 108, ঠিক আছে, তো এটা দাঁড়াচ্ছে 1.3625, ঠিক আছে, এবার আমাকে স্কোয়ার রুট করতে হবে, তাই না বলো? তো স্কোয়ার রুট অফ দিস 1.3625, সেটা স্কোয়ার রুট যদি করি তাহলে দাঁড়াচ্ছে 1.167, ঠিক আছে, তো এইটা দাঁড়াচ্ছে 1.167, ঠিক আছে, তার মানে এইখানে লিখি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1.167। এইবার গল্প হচ্ছে গিয়ে যে আমি যদি মানে এইটা তো 10⁻15 আছে, তাই না বলো? তো ইন্টু হচ্ছে 10⁻⁻15 হাফ, মানে 7.5 নাকি? ও আচ্ছা, এইখানে দেখো আমি একটা এইখানে 100 আছে, এইখানে 1000 লিখে দিয়েছি, তাহলে এইটা বেসিক্যালি 14 হতো, তাই না বলো? এটা 14 হতো, তাহলে এইটার অর্ধেক করলে 7, তো -7 হবে, ঠিক আছে, তো এত কুলাম, ঠিক আছে। এবার নেক্সট আমার দরকার যেটা, সেটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়ামের জন্য, ঠিক আছে, যে টেনশনটা কত হবে, ঠিক আছে। তো তোমার আলটিমেটলি তুমি যদি চিন্তা করো, একটা ফোর্স এদিকে কাজ করছে, ঠিক আছে, এখানেই করছি, একটা ফোর্স এদিকে কাজ করছে, একটা ফোর্স এদিকে কাজ করছে, তাহলে প্রায় পারপেন্ডিকুলারলি কাজ করছে, তাই না বলো? তাহলে টেনশনটা যেটা আছে সেটা যদি আলটিমেটলি এইটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে টেনশনটাও আলটিমেটলি এদিক দিয়েই কাজ করছে, তাই না বলো? ঠিক আছে, টেনশনটা তুমি কত পাবে, তো সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে টেকনিক্যালি যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার তার রুট ওভার। ব্যাপারটা বুঝলে তো নাকি না? মানে টেনশনটা যেটা, সেটা তো আলটিমেটলি এর যে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে না, মানে এই ইকুইলিব্রিয়াম বলছি, এই দুটো ফোর্সের যে পারপেন্ডিকুলার দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট, ঠিক আছে না, সেই রেজাল্টেন্টটাই নিশ্চয়ই টেনশনটাকে কম্পেনসেট করে, তাই না বলো? অন্য কোনো ফোর্স তো নেই, তাই না? তাহলে আলটিমেটলি তাই যদি হয়, তাহলে আমি এখানে যদি স্কোয়ার করে রুট ওভার করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে কী হবে, টেনশন উড বি ইকুয়ালস টু mg স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এফ স্কোয়ার, ঠিক আছে। তো এই আলটিমেটলি হিসেব, তাহলে mg কত, mg হচ্ছে গিয়ে তোমার, এটা দাঁড়াচ্ছে যে mg হচ্ছে গিয়ে মাস তোমার বলে দিয়েছে হচ্ছে গিয়ে কত, 3 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে গিয়ে 9.81, এইটার স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার এফের স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে তোমার 9 ইন্টু 10⁻৯, ঠিক আছে, এইটা মানে এটা 1/4πε0 হলো, কিউ স্কোয়ার, ঠিক আছে না, কিউ তুমি এখনই পেয়েছো 1.167 ইন্টু 10⁻⁻7, ঠিক আছে না, এইটার স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ডিভাইডেড বাই হচ্ছে সেপারেশন ছিল 0.1, তাহলে 0.1 স্কোয়ার, ঠিক আছে। এবার এই গোটা জিনিসটার হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, তারপর সেটাকে করতে হবে রুট ওভার, ঠিক আছে। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো, ঠিক আছে, বাড়ি বসে ক্যালকুলেট করে দেখতে পারো, এটা আনসার আসবে 0.03185 নিউটন, ঠিক আছে। তো এটা করো, ঠিক আছে, হোম টাস্ক। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, এটা বেশ একটা ইন্টারেস্টিং অঙ্ক। বলছে যে হাউ মাচ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ দেয়ার ইন আ কাপ অফ ওয়াটার। এবার ধরো তোমার কাছে একটা কাপ অফ ওয়াটার আছে, ঠিক আছে, মানে আমি যদি ধরো একটা কাপ অফ ওয়াটার, মানে একটা এক গ্লাস জল, ঠিক আছে, ধরো সেইটা চিন্তা করি, তো এক গ্লাস জলে মোটামুটি কতটা জল, ধরো আমি যদি ধরি যে এই 200 ml যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো, সেগুলো ধরো একটাতে ধরে যাবে পুরো, ঠিক আছে। আমি যদি ধরো মানে এরকম যদি চিন্তা করি যে অতটাই রয়েছে ধরো, ঠিক আছে, তো এবার ধরো আমি যদি ধরি এইখানে 200 ml রয়েছে, ঠিক আছে, 200 ml ধরলাম, তো 200 ml, ঠিক আছে। এবার 200 ml এর না, 200 মিলিলিটার অফ ওয়াটার যদি তুমি ধরো, ঠিক আছে, তার মাস হবে হচ্ছে গিয়ে কত বলো তো,
0.200 এরকম লিখতে পারো, ঠিক আছে না, তোমার ডেসিমাল পয়েন্টগুলো বোঝানোর জন্য। তো এত এত কেজি, বুঝতে পেরেছো? মানে এটা একটা হিসেব আছে আর কি। 1 লিটার জলের ওজন হচ্ছে গিয়ে তোমার 1 কেজি হয় আর কি, ঠিক আছে। তো তো সেটা হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো সেইখান থেকে তুমি এরকম চিন্তা করতে পারো আর কি। তো এবার সেটা যদি তোমার হয়, এটা যদি 200 কেজি মাস হলো, ঠিক আছে। এবার একটা কথা ভাবো, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার মানে হচ্ছে গিয়ে H2O, ঠিক আছে। তাহলে এবার দেখো, তুমি যদি এইখানে এই পুরো মলিকিউলটার মাস চিন্তা করো আর কি, মানে AMU হিসাবে তুমি যদি মাস চিন্তা করো, ঠিক আছে। তো এবার দেখো, হাইড্রোজেনের কাছে আছে একটা একটা করে প্রোটন, ঠিক আছে। আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 8। তাহলে তোমার একটা অক্সিজেনের মধ্যে, ঠিক আছে, তোমার তুমি চিন্তা করো 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে, তাই না বলো? তাহলে টোটাল হচ্ছে গিয়ে 16খানা আছে, তাই না বলো? এবার তুমি 16টা অক্সিজেনে রয়েছে আর দুটো হচ্ছে গিয়ে হাইড্রোজেন রয়েছে, 2+8, 2+16, তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়ে 18খানা জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। তো 18 AMU চিন্তা করো, একটা মলিকিউলের জিনিস আর কি, ঠিক আছে। এইবার তুমি চিন্তা করো যে আমরা অ্যাভোগাড্রোস ল পড়েছি, যে যদি কোনো জায়গায় মানে 1 মোল থাকে আর কি, মানে 6.02 ইন্টু 10⁻24 আর কি, সেরকম 023 ইন্টু 10⁻23, ঠিক আছে না, এতগুলো যদি আলটিমেটলি মলিকিউলস থাকে, তাহলে সেটার যে মলিকুলার মাস, ঠিক আছে না, সেইটা আলটিমেটলি গ্রামে কনভার্ট করতে পারি। তাহলে মানে এতটা যদি আলটিমেটলি ওয়াটার মলিকিউলস থাকে, তাহলে তার ওজন হবে হচ্ছে গিয়ে কত, 18 গ্রামস, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমি যদি চিন্তা করি যে যে 18 গ্রামস ওজন হয় এতগুলোর, ঠিক আছে। তো 18 গ্রামস, ঠিক আছে না, ওজন হবে, যদি আলটিমেটলি তোমার কাছে উল্টো করে লিখছি আর কি, 6.023 ইন্টু 10⁻23খানা মলিকুলস থাকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ইউনিটারি মেথডে 1 গ্রাম ওজন হবে কতর, ঠিক আছে না, সেটা হবে হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। আর যদি আমি চিন্তা করি যে এত মানে যেটা হচ্ছে কি 200 গ্রামস টেকনিক্যালি, ঠিক আছে না, তাহলে 200 গ্রামসের মধ্যে কতগুলো মলিকুল থাকবে, তাহলে তুমি এখানে গুণ করে দেবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে গিয়ে 200 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। তো এবার এইখানে তোমার হয়ে যাবে, এটা 23 আছে আর এখানে 100 মানে 25, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি 10⁻25 এদিকে দাঁড়ালো। আর এইখানে হচ্ছে গিয়ে 6.023 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। এবার এটা যদি আমি হিসেব করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে দেখো 6.023, ঠিক আছে, ডিভাইডেড বাই 18। তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 0.33, ঠিক আছে। তো আমি চিন্তা করি যে 0.3 ইন্টু 10⁻25। তো দেখতে ভালো করার জন্য আমি এখানে করছি, ঠিক আছে, এইটা। তো দেখতে ভালো করার জন্য আমি এটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 3 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 10⁻24 হবে, তাই না বলো? তো এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এতগুলো মলিকিউলস আছে, তাই না বলো? অবশ্য এইখানে একটা 2 ছিল, ঠিক আছে। এইখানে আচ্ছা, এটাকে ঠিক করা যাক। তাহলে এইটা বেসিক্যালি দাঁড়াবে 3.3, এখানে 0.33 এসেছিলো না, 3.3 ইন্টু হচ্ছে 10⁻, কত, 25, তো 3.3, তাহলে 10⁻24, ঠিক আছে, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 2 ছিল, তার মানে এটা আনসার দাঁড়াবে হচ্ছে গিয়ে 6.6 ইন্টু 10⁻24, ঠিক আছে। তো এবার আমি একটা ব্যবস্থা করতে পারি, যে এইখানে যদি আমি এটাকে ভাবি, এতগুলো মলিকিউলস আছে, ঠিক আছে। তো এক একটা মলিকিউলসে, ঠিক আছে, কটা ইলেকট্রন থাকবে? তো তোমার চিন্তা করে দেখো, অক্সিজেনের মধ্যে তো 8টা ইলেকট্রন থাকবে, অ্যাটমিক নাম্বার 8, ঠিক আছে না। আর হাইড্রোজেনের মধ্যে যে দুটো ইলেকট্রন, সেটা তো অক্সিজেনের কাছে শেয়ার হয়েছে। তাহলে টোটাল হচ্ছে গিয়ে H2, মানে হচ্ছে গিয়ে ওইখানে দুটো আর এইখানে 8টা, টোটাল 10টা, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি আমি চিন্তা করি, ঠিক আছে না, তো নাম্বার অফ ইলেকট্রন যদি আমি n ধরি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 6.6 ইন্টু 10⁻25, তাই না বলো? মানে বিকজ প্রত্যেক কটা যদি 10টা করে যদি থাকে, তাহলে এতগুলোর মধ্যে এত থাকবে,
ঠিক আছে, এবার তাহলে চার্জ কত হবে? তাহলে চার্জ করতে গেলে তোমাকে এন ইন্টু এক একটা চার্জ মানে এন ইন্টু ই করতে হবে, তাই না বলো? তাহলে এক একটা চার্জ মাল্টিপ্লাই করলে এখানে হয়ে যাবে। তাহলে এক একটা চার্জ হতে কত, সেটা হচ্ছে গিয়ে 1.6 ইন্টু 10⁻⁻19, তাই না? 10⁻⁻19 এত কুলাম। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 6.6 ইন্টু 1.6, আর এইটা তো হচ্ছে গিয়ে হয়ে যাবে 25 থেকে 19 গেলে, ঠিক আছে, 25 থেকে 19 গেলে হচ্ছে গিয়ে 6, তাই না? তো ইন্টু 10⁻⁻ হচ্ছে গিয়ে 6, তাহলে এইটা দাঁড়াচ্ছে কত? 6.6 ইন্টু 1.6, দাঁড়াও, 66 না 6.6 ইন্টু 1.6, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 10.56। তো 10.56 ইন্টু 10⁻⁶। তাহলে টেকনিক্যালি তুমি যদি চিন্তা করো মানে ডেসিমেল পয়েন্টটা করলে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে হিসেবটা আলটিমেটলি যা আছে সেটা হচ্ছে 1.05 বা 1.06, ঠিক আছে না, ইন্টু 10⁻⁷, তাই না বলো? মানে টেকনিক্যালি 10⁻⁷ কুলম চার্জ রয়েছে আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার সেটা নিউট্রালাইজড হয়ে রয়েছে, সেই কারণে আমরা সেটা ফিল করছি না, কিন্তু 10⁻⁷ কুলম চার্জ অ্যাকচুয়ালি রয়েছে।